তো আজকে চা দিয়ে শুরু করলাম। চাটা বসায় দিছি আর এদিকে আমার হাজবেন্ড বলছে কিছু নাস্তা নিয়ে আসবে। তো আমি চা দিয়ে বিস্কুট দিয়ে তারপরে খেয়ে নিয়েছি। প্রতিদিনই আমার চা খাইতে হয়, চা না খাইলে একদমই ভালো লাগে না। তো যারা এখনো আমার পেজটি ফলো করেননি অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো এখানে বার্গার আনছিল আর চিকেন ফ্রাই আনছিল। তো আমার ছেলেটা কিন্তু বার্গার খেতে পারে না, সেজন্য ওর জন্য চিকেন ফ্রাই আনছিল, তাও খাচ্ছিল না, একটু খাচ্ছিল আর কামড়াচ্ছিল, ফেলতেছিল, এরকম করতেছে। আসলে ছোট বাচ্চারা এমনই হয়। তো এরপর আমি রান্নার আয়োজনগুলো করে নিছি। আমি এখানে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব আর একটু ভর্তা বাটবো। আসলে দেশে থাকি আর প্রবাসে থাকি, যেখানেই থাকি ভর্তা লাভাররা কিন্তু ভর্তা ছাড়তেই পারে না। তো এদিকে আমি পটলের জোলগুলা কষিয়ে পটল দিয়ে দিচ্ছি, পটল দিয়ে মাছ দিয়ে আমি রান্নাটা করে নিব। আসলে আমি কিছুই ডিটেলসে ওইরকম শেয়ার করতেছি না, কারণ ডিটেলসে শেয়ার করতে গেলে ভিডিওগুলো অনেক সময় দেখা যায় অনেক লং হয়ে যায়। তো এখানে আমি ভর্তাটা করতেছি চাপা শুটকি দিয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি বরবটি, আলু আর কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো কালকে আনছিল, অনেক ফ্রেশ ছিল, সুন্দর ছিল একদম, মানে ভর্তা বাটার মতোই একটা কাঁচামরিচ। তো এখানে আমি এগুলো একটু কালার করে ভেজে নিচ্ছি। অনেকে দেখা যায় যে সাদা সাদা রেখে দেয়, কিন্তু মানে আমার মনে হয় যে ভর্তার কালারটা সুন্দর আসে না যদি সাদা সাদা থাকে। তো এদিকে আমার পটল রান্নাটাও হয়ে গেছে। আর আপনাদেরকে যে বললাম যে আমি ভর্তা বাটবো, সেজন্য আমি কিন্তু দেশ থেকে একটা পাটা নিয়ে আসছিলাম। তো দেখতে পাচ্ছেন পাটাটা কিন্তু অনেক বেশি ছোট, এটা 10 ইঞ্চি সাইজের। আমি মানে ওজন বেশি হবে সেজন্য একটা ছোট পাটা মানে সিলেক্ট করলাম, করে কিন্তু মনে হচ্ছে যে ভুলে করছি, আরো 1-2 কেজি বেশি হলো, আর একটু বড় নেওয়ার উচিত ছিল। এই পাটাতে বাটতে মানে পাশ দিয়ে পড়ে যায়। তো আমি পাটাতে ভর্তাগুলো বাটার জন্য সবকিছু নিয়ে নিচ্ছি, নিয়ে আমি নিচে একটা প্লাস্টিক বিছিয়ে দিছি। প্লাস্টিক বিছিয়ে দিছি এই কারণে, কারণ সাইডে পড়বে আমি এটা জানি, কারণ এটা অনেক বেশি ছোট। তো সেজন্য সাইডে একটা প্লাস্টিক বিছিয়ে দিছি। আর আমার ভর্তাটা বাটাও হয়ে গেছে। ভর্তাটা কেমন হয়েছে, একদম অনেক সুন্দর কালার আসছে। তো এখন আমি খেতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।